কড়াই বসিয়ে দিয়েছি, এবার আমি গ্যাস ধরিয়ে দিলাম। তো কড়াইটা মুছে নিচ্ছি। আজকে আমি বানাবো হলো কাঁচকলা আলু দিয়ে রুই মাছের মাথা দিয়ে একটা রসা। আর তার জন্য আমি এই যে রুই মাছের মাথা ভেজে রেখেছি আগেই হলুদ নুন দিয়ে। আর এখানে আদা ঘষে রেখেছি, আর একটু টমেটো নিয়েছি অর্ধেক, আর হচ্ছে কাঁচকলা আলু কেটে রেখেছি। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব কড়াইয়ে। আচ্ছা, এবার আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে একটু দারচিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে। এবার আমি এই ধুয়ে রাখা কাঁচকলা আলুটা দিয়ে দেব। গ্যাসটা আমি বাড়িয়ে দিলাম, ভালো করে নেড়ে দিচ্ছি। এটা আমি একটু ঢেকে দেব, একটু ভাজা ভাজা হলে তারপরে আমি এটা খুলব। এবার আমি ঢাকনাটা খুলব। কাঁচকলা আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি গ্যাসটা একটু কমিয়ে নিলাম। এখন আমি এই আদা বাটা আর টমেটো দিয়ে দিলাম, দিয়ে আমি এটা ভালো করে একটু নেড়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 2 চামচের মতো জিরের গুঁড়ো, আর 1 চামচ ধনের গুঁড়ো, আর একটু কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কা দেব। খুব অল্পই দিয়েছি। এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দেব, দিয়ে এবার ভালো করে নেড়ে নেব। গ্যাসটা বাড়িয়ে দিলাম, এবার ঢাকনা দিয়ে দিলাম, মশলাটা কষবে। এবার আমি ঢাকনাটা সরালাম, আমার মশলা একদম কষে গেছে। এখন আমি এর মধ্যে একটু জল দিয়ে দেব সামান্য পরিমাণে, আর এই মাছের মাথাগুলো দিয়ে দেব এর মধ্যে। এবার আমি ঢেকে দিলাম, এবার ঝোলটা একটু ফুটুক। এবার আমার ঝোলটা ফুটে গেছে। আচ্ছা, খুব একটা আমি ঝোল দিইনি, দেখছি আমি কাঁচকলাগুলো সেদ্ধ হয়ে গেছে, এমনকি আলুগুলোও আমার সেদ্ধ হয়ে গেছে। আচ্ছা, এবার আমি গ্যাসটা একদম কমিয়ে দেব। সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দেব এর মধ্যে, খুব অল্পই দিলাম কারণ আমি দারচিনি দিয়েছি, ওই জন্য আর দিলাম না বেশি একটা। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। মাছের মাথা দিয়ে কাঁচকলা আলুর রসা আমার কমপ্লিট হয়ে গেছে। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার এবং কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো, এগোতে একটু সাহায্য করো।